অনেক প্রশ্ন জমা হয়ে আছে আপু এবং ভাইয়াদের, উত্তর দিতেই পারছি না। কারণ বড় ভিডিও আপলোডও করি না, উত্তরও দেই না, কেন যেন ইচ্ছেও করে না। ভিডিও করি ঠিকই, কিন্তু সেটা এডিট করতে ইচ্ছে করে না। যাই হোক, সবসময় একই কথা বলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বাচ্চাদের স্কুলে দিয়ে আমি এবং আমার সাহেব চলে গেলাম সিটি সেন্টারে। অনেকগুলো কাজ নিয়ে গিয়েছি। প্রধান কাজ হচ্ছে ঈদের শপিং করা। তো বাচ্চাদের নেইনি, যেহেতু ওদের স্কুল আছে, আর ওদের যখন স্কুল থাকে না তখন আমার সাহেবের জব থাকে। তো আসলে ব্যাটে বলে মেলে না। আজ ভাবলাম ওদের রেখেই যাই, দেখি কি কি কেনা যায়। এখানে সব ব্র্যান্ডের শুজ পাওয়া যায়, ব্র্যান্ডের ড্রেস। কিনতে আসছি থ্রি পিসের সাথে কি ধরনের শুজ পরা যায়, কেমন শুজ পাওয়া যায় এখানে, তার জন্য তো তেমন কিছু পাইনি, সেটা আর কেনা হয় নাই। থ্রি পিসের জন্য ঈদে কি পরবো, শুজ পছন্দ হলো, শুজ কিনে ফেললাম। আমি ট্রায়াল দিচ্ছিলাম, দেখছিলাম কেমন লাগে। আমি কিন্তু মিরর কিন্তু সাথে নিয়ে এসেছি, কিন্তু মিররকে জিজ্ঞেস করলাম, দেখো তো আমার কেমন লাগছে, আমাকে মানিয়েছে কিনা। তো মিরর বলল যে আমাকে জিজ্ঞেস করে কি হবে, তুমি অরিজিনাল মিরর দেখো কেমন লাগছে। তো আমি মিরর বলতে আমি হাজবেন্ডকে বুঝাচ্ছি, দুষ্টামি করে বলছি আর কি। যাই হোক, আমি নিয়ে নিলাম শুজ। তো আরো অনেক অনেক শপিং করতে হবে। চলে গেলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কি কেনা যায়, আর অবশ্য ওরা আসেনি। যদি সাইজে মেলে, আমি যদি বুঝি যে না ওদেরকে হবে তো নিয়ে যাব, আর যদি দেখি যে না হবে না তাহলে রেখে যাব, দেখে যাব, পরে ওদেরকে নিয়ে এসে নিয়ে যাব আর কি। তো এই ঘুরছিলাম, দেখছিলাম কি নেওয়া যায়, কোনো দিকে হাত দেওয়া যায় না, দেখতেই পাচ্ছেন পরিমাণের দাম। সেল দেওয়ার পরেও কি পরিমাণের দাম, তারপর দেখছিলাম নিতে তো হবেই। সেই জানুয়ারি মাসে অফার দিয়েছে, মানে সেল চলছে, এখনো সেল আছে। যে দেখি যে ভাগ্য ভালো সেল চলতেছে। তো এখন আমি ব্যাগ দেখছিলাম, তারপরে আমার জুতা কেনা শেষ। আমি দেখছিলাম আর কি কেনা যায়, আর কি কেনা যায়। আমাদের সাধারণত জেডি এবং এই স্পোর্টস থেকেই শুজ কেনা হয়। ছোট ছেলের জন্য একটা সেট নিয়ে নিলাম। এখন বড়টার জন্য খুঁজছিলাম ছোটটার সাথে ম্যাচিং করে ওর জন্য কি কেনা যায়, কারণ আমার ম্যাচিং করতে খুবই ভালো লাগে। আমার ইচ্ছে করে আমরা চারজনই ম্যাচিং করে সবকিছু পরি, কিন্তু তা সম্ভব হয় না। যে দেশে থাকলে হয়তো সম্ভব হতো। তো একটা আপু ইটালি থেকে আমাকে প্রশ্ন করেছেন। আপুটা কয়েকবারই প্রশ্ন করেছেন, আমার ঠিক মনে আসতেছে না। আপুটার নামটাও আমি ভুলে গিয়েছি। তো এজন্য আর কমেন্টসটা কোন ভিডিওতে করেছেন সেটাও আমার ঠিক মনে আসতেছে না, তবে কমেন্টসটা আমার মনে আছে। আপু খুব করে জানতে চেয়েছেন আর কি। আপু বলেছেন আপুর ইটালিতে নিজের বাড়ি আছে, কেনা বাড়ি আর কি। তো আপু এখন আয়ারল্যান্ডে আসতে চাচ্ছেন, কিন্তু উনি জানতে চাচ্ছেন, উনি নাকি শুনেছেন অনেকের কাছেই ইটালিতে যাদের বাড়ি আছে তারা আয়ারল্যান্ডে আসলে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। সেটা আসলে কি সত্য না মিথ্যা, পাবে কি পাবে না, এটা নিয়ে আপু খুব কনফিউজড। তো আপু খুবই চিন্তায় আছে যে কি করবে। আসলে আপুকে কিভাবে বলি বুঝতে পারছি না। আমার জানা মতো অনেকেরই বাড়ি আছে, তারা আয়ারল্যান্ডে এসেছে এবং আয়ারল্যান্ডে এসে সব সুযোগ সুবিধা পাচ্ছে। তবে এই যে আয়ারল্যান্ডে এসে যে আপনার সব সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, এটা কেন দিচ্ছে? কারণ সরকার জানে যে কাদেরকে হেল্প করে। সরকার যাদের কিছু নেই, বাড়ি নেই, তাদের স্যালারি কম, এজন্যই সরকার হেল্প করে। যখন শুনবে যে আপনার বাড়ি আছে কিন্তু তারপরেও আপনি এই সুযোগটা গ্রহণ করছেন, তখন তো অবশ্যই সমস্যা হবে। কিন্তু সবাই যারা আসছেন, অনেকের বাড়ি আছে কিন্তু তারাও এই সুযোগ সুবিধাটা ভোগ করছেন, কিন্তু এর
এর পরিণতি কি, কিছু হয়েছে, কারো কিছু হয়েছে বা হবে কিনা সেটা তো আর আমি বলতে পারি না, আর কারো হয়েছে কিনা সেটাও আমি জানি না। আর সত্যি কথা আপু, সবাই ভিতরের কথা কেউ বলতে চায় না। আমি জিজ্ঞেসও করেছিলাম দুই একজনকে যে আপনাদের বাড়ি আছে ইটালিতে, তো আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? তো তারা আসলে আসল কথাটা বলে না, তাদের ভিতরের কথাটা কেউ বলতে চায় না। তো আমি এতটুকুই জানি আপু। আসলে কারো সমস্যা হলেও কিন্তু কেউ কাউকে বলতে চায় না। আশা করি আপু বুঝতে পারছেন। এখন বাকিটা আমি জানি না। আর আপনি কি ডিসিশন নিবেন সেটা আসলে সম্পূর্ণ আপনারই ব্যাপার। তবে এটা স্বাভাবিক যে আমি হলেও এই কথাটা জিজ্ঞেস করতাম, জানতে চাইতাম যে আসলে কি করা যায়? সত্যি ঘটনাটা কি? আসলে সত্যি কোনটা আমি জানি না। তবে হাউস বেনিফিট এর দিবে কিনা জানি না। তবে আপনি বাকি বেনিফিট যেগুলো সেগুলো পাবেন। কিন্তু পরবর্তীতে কি হবে সেটা আর বলতে পারব না। এটা হচ্ছে ডান্স স্টোর। আমরা স্পোর্টস থেকে চলে এসেছি, তারপরে ডান্সে আসছি। ডান্সে দেখছিলাম কি কেনা যায়, ড্রেসও দেখেছিলাম। তারপরে ডান্স স্টোরে এই টুকিটাকি এগুলো কিনছিলাম, হেয়ার ক্লিপ কিনলাম। পরে আরো টুকিটাকি আমার এই মুহূর্তে মনে আসতেছে না, বেশ কিছু জিনিসই কেনা হয়েছিল ডান্স স্টোর থেকে। ঘুরে ঘুরে দেখছিলাম যে নিউ কালেকশন কি কি এসেছে। শাহ সেফা মেবি ভাইয়া, শাহ ভাইয়া উনি জানতে চেয়েছেন, উনি আয়ারল্যান্ডে আসতে চান। তো আয়ারল্যান্ড থেকে ইউকেতে কিভাবে যাওয়া যায়, এর প্রসেস কি জানতে চাচ্ছেন। আয়ারল্যান্ড থেকে ইউকেতে সেটেল হতে হলে আপনাকে আয়ারল্যান্ডের পাসপোর্টধারী হতে হবে। আয়ারল্যান্ডের সিটিজেন যখন হবেন তখন আপনি ইজিভাবে ইউকেতে যেয়ে ইউকেতে সেটেল হতে পারবেন। আমরা এরপরে ডান্স স্টোর থেকে আরেকটি শপে গেলাম। সেখানে সেই শপটাতে কসমেটিক্স, হরেক রকমের কসমেটিক্স পাওয়া যায়, পারফিউম, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আর মোটামুটি ভালোই, অনেক অনেক জিনিস পাওয়া যায়। তো সেখান থেকে আমি ঘুরে ঘুরে কিছু কিনছিলাম, কিনে তারপরে বের হয়ে আসলাম। তারপরে চলে আসলাম এশিয়ান শপে, এশিয়ান বাজার করতে। তো এটা হচ্ছে বাংলাদেশি শপ। তো এখানে এমন কিছু নাই যে নাই, সব কিছুই আছে ফ্রিজিং করা। তবে ইটালিতে যেরকম প্রচুর পরিমাণে বা জিনিস পাওয়া যেত বাঙালি খাবার, তো এখানে তেমন নাই। আর ইটালিতে তো অনেক অনেক বাঙালি শপ ছিল, এখানে নাই। তো আজকে এ পর্যন্তই। এখন বাজার করে তারপরে বাসায় চলে যাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।